হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো এখন বাজে 6:45। তো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে ছেলেকেও উঠিয়ে নিয়েছে। আজকে নিউ পরোটা দিয়েছি, নিউ। আরে পুরনো পরোটাই তো ওটা, নামটা নতুন কিন্তু পুরনো পরোটা, বুঝেছ? হ্যাঁ, প্রথমটায় পরোটাই দিয়েছি, কিন্তু এটা পরোটার কি নাম দেওয়া যায় বলো তো? কি নাম দেই এই পরোটাটা? হ্যাঁ তো, ওটাই তো। ইয়েস। ভুলে গেলে হবে নাকি? আমারও স্নান হয়ে গেছে, মাথা আমাদেরকে শ্যাম্পু করলাম। আসলে রাত্রেবেলা তেল দিয়েছিলাম, আর তেল দেওয়ার পর না বেশিক্ষণ চিপচিপ অবস্থায় থাকতে ইচ্ছা করে না। তাড়াতাড়ি স্নান করে নিলে পরে বেটার মনে হয়, চুলটাও শুকিয়ে যায়। তো যাকে চলো এখন ছেলেকে উঠিয়ে নিই। আর ওর টিফিন যা যাবতীয় সব কিছু রেডি হয়ে গেছে। এখন আজকে ওকে স্নান করিয়ে দিতে হবে। তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ওকে এখন পৌঁছে দিয়ে আসছি। এসো, বসো এখানে, বসো। ছেলেকে দিয়ে আসলাম, এখন যাব হচ্ছে বাজারে চিকেন আনার জন্য। তো আজকে বানাবো হচ্ছে একটু বিরিয়ানি বানাই। আর কী খাবো, ওই মাছ আর খেতেও ইচ্ছা করছে না। আর তার উপর মাংস, চিকেন কারি এগুলোও ভালো লাগে না খেতে। তো মাঝে মাঝে একটু বিরিয়ানিটা বানাই, তো ছেলেও পছন্দ করে। চলো তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। 8:30টার মতো বাজে। তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করলে পরে আমি একদম নিশ্চিন্ত হব। চলো। তো বিরিয়ানির প্রসেসিং শুরু হয়ে গেছে। প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নেব, একদম লাল করে ভেজে নেব। তারপরে পেঁয়াজের জলে আলু আর মাংসটাকে রেডি করব। তো এই যে এখানে আছে চিকেন, 1.5 কিলোর মতো চিকেন নেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে চালটাকে আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখে দিয়েছি। চলো আলুগুলোকে এখন তাড়াতাড়ি কেটে নিই। তো পেঁয়াজটা এতে ভালো করে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজটা ভাজতেই প্রচুর টাইম লাগে। পেঁয়াজ ভাজাই হলো একটা বিরক্ত, এত সময় লাগে বলবো না। তো যাকে এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। পেঁয়াজের এই জলের মধ্যেই আলুগুলোকে ভালো করে সেদ্ধ করবো। তো এর মধ্যে এখন একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। তো এর মধ্যে পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। আর এই যে তার সাথে আলুগুলোও দিয়ে দিলাম। তো চলো এবার এটাকে ঢাকনা দিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো যাকে এদিকে শ্বশুরমশাইয়ের জন্য সকালের খাবারটা রেডি করছি। ব্রেড বাটার দিয়ে টোস্ট করে দিচ্ছি একটু। আর সেদ্ধ ডিম হবে, তো সেদ্ধ ডিমটা এটা মনাদি করে রেখেছে। এবার তাহলে ব্রেডটা করে দেব। আর এদিকে আলুগুলো তো সেদ্ধ হচ্ছে। চল, আলুগুলো এই যে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা পেঁয়াজের জলে ভালো করে কষিয়ে নেব। তো এর মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে এখানে এই যে আছে রসুন, আর এদিকে আছে হচ্ছে আদা। তো চলো এগুলো দিয়ে দিই এর মধ্যে। রসুনটা দিয়ে দিই, আর এদিকে আদাটাও দিয়ে দিই।
মাংসটা এদিকে হচ্ছে, আর তারই সাথে আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এখন আগে জলটা ফোটার জন্য দিয়ে দিয়েছি। তো এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু, আর পরিমাণ মতো লবণ। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, যে চালগুলো ছেড়ে দিলাম, আর সামান্য পরিমাণে এখানেও বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটা চলছে। তো চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে, আর আলু তো দিকে রেডি আছে, আর ভাত আর একটু হলে পরেই হয়ে যাবে, তারপরে দমে বসাবো। তো এই যে লেয়ার করে দিয়ে এবার এটাকে দমে বসিয়ে দেব। এই যে প্রিহিট করে নিয়েছি তাওয়াটা। তো চলো এবার এটাকে সিল করে দিই আটা দিয়ে চারিদিকে, আর বসিয়ে দিই। তো এই যে দমে দিয়ে দিয়েছি, মিনিমাম আধা ঘন্টার মতো এটা ভালো করে দম দেব। তো এদিকে আবার আটাও মেখে নিয়েছি রাত্রের জন্য। তো বরের নাইট ডিউটি আছে, ওকে রুটি আর হচ্ছে দেওয়া হবে ছোলার ডাল। ছোলার ডালটা মনাদি করে দিয়ে গেছে, আর রুটিটা হচ্ছে আমি করে দেবো। যেহেতু বিরিয়ানি হবে দুপুরবেলা, তার জন্য আর লুচি দেবো না, সাদা রুটি দেবো। রান্না করতে করতে আমি একবারে হাঁপিয়ে গেছি, স্নান করেছি মনে হচ্ছে না, একদম ঘেমে একাকার। তো চলছে এদিকে বিরিয়ানির প্রসেসিং, আর একটুখানি টাইম বাকি আছে, আর তারপরে আমি ফ্রেশ হয়ে নেব, তারপরে ছেলেকে আনতে যেতে হবে। অলরেডি 12টা বেজে গেছে, ঘড়ির কাঁটাতে কীভাবে যাচ্ছে বোঝাই মুশকিল। তা আমার এই যে বেটুলি চলে এসছে স্কুল থেকে। তো ওর এত সর্দি লেগেছে কি বলবো, কিন্তু তাও কি কথা শুনে জোর করে আইসক্রিম খেলো আমার কাছে, জোর করে বলছে মাম্মা আজকেই একটা লাস্ট। তো যাকে কী আর করা যাবে, আমরাও পারি না কোনো কিছু জেদ করলে পরে, না দিলে পরে মনটা খারাপ লাগে, কিন্তু শরীরটাও খারাপ হয় আর কি, ওষুধ দিতে হবে আবার। তো ওর জন্যই আজকে স্পেশালি বানালাম বিরিয়ানি, তার সঙ্গে আমারও খুব খেতে ইচ্ছা করছিল। আর বিরিয়ানি যখনই খেতে ইচ্ছা করে বাইরেরটা আমি অ্যাভয়েড করি, বাইরেরটা আমার ভালো লাগে না, নিজের হাতে বানানো মানে হোমমেড। এদিকে যেরকম দিদি বানায়, দিদির বিরিয়ানিটাও দারুণ হয় খেতে। আমারটা ওর থেকে একটু নর্মাল হয়, ওরটা বেশি ভালো হয়, দিদিরটা বেশি বেটার হয় আমার থেকে। তো বাড়িতেই বানানো হয় বিরিয়ানি। কি বানাচ্ছ এটা বাবা? এটা কি মানুষ নাকি? তো কোন মানুষ আঁকাচ্ছে রে বাবা? এটার নাম কি তো? ও কাকতাড়ুয়া বানাচ্ছ, খুব সুন্দর হয়েছে তো। আহা, খুব সুন্দর হয়েছে তো কাকতাড়ুয়াটা, ভেরি নাইস। এই যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন করছে এখানে দুষ্টামি। তো আমি এই যে আমার বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। বরের আর ছেলের তো হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার আমি খাবো। চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30টার মতো। তো বর এই যে ডিউটিতে বেরোচ্ছে, নাইট ডিউটি আছে, তাই আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর আমারও এদিকে এসে গেছে জ্বর, আমারও জ্বর এসেছে, আমার বেটুলিরও জ্বর এসে গেছে। আচ্ছা, জ্বরের ওষুধ দিলাম, ওর গলাটা ঠিক হলো। তো আমাদের জ্বরের ওষুধ শেষ হয়ে গেছে, জ্বরের ওষুধ নেই। শ্বশুরমশাই আসার সময় জ্বরের ওষুধ নিয়ে আসবে, তারপরে জ্বরের ওষুধ খেতে হবে। গাছগুলো নিচে যেতে হবে না, এখান থেকে দেখি, আসো এখান থেকে যেতে হবে। বাবা বাবা বেরিয়ে গেছে, এসো এসো এসো। ওর বাবা বেরিয়েছে, বৃষ্টি পড়ছে। ডাকো ডাকো না, ডাকো ডাকো তুমি, ডাকো না, আমি ডাকবো না, তুমি ডাকো।
টাটা করো। যা, আচ্ছা দিল না কেন? টাটা দিল না, হ্যাঁ। ওই দেরি হয়ে গেছে তো, তাড়াহুড়ো করে যাচ্ছে ওই জন্য। চলো আমরা এখন একটুখানি শুয়ে রেস্ট নিই। চলো, ভালো লাগে না। এই যে এগুলো, তাহলে তোমার যেগুলো যেগুলো খেলনা খেলবে খেলনাগুলো নিয়ে নাও, নিয়ে বিছানায় আসো, পাকাতে বসবে না। মায়াবিনী আমার চোখে, এই দেখো দেখো না আছে ভরা মনে, আমারও আছে কত আশা। তারপরে তুমি যেমন বাঁধন তোমার ছেড়ে দিলাম আগান নীড়ে, ডানা মিলে দিও তোমার ডাকে তোমার নতুন জীবন, তোমার মধ্যে ও মহদিন ইয়েস আর জানি না। তোমার খতে মন, তারপরে বহু জীবরে না শোন, এগারো বাসন, বহুদিনরে আপন, নিজানো গান মন। তারপরে মিস্টেক ছিল এই দেখি তো। ওরে বাবা, গান করছে, কালার করছে, সবগুলোই করছে। বৃষ্টি হচ্ছে। তারপরে করো ঠান্ডা লেগে যাবে তো। মায়াবিনী আমার এত জোরে বৃষ্টি হচ্ছে চোখে। কেন? হ্যাঁ হচ্ছে, এখন ঠান্ডা লাগছে তো। ঠান্ডা তো আমারও লাগছে রে। করো করো করো, কালারটা করো। আমার অনেক ঠান্ডা লাগে। হ্যাঁ। আমার থেকে বেশি ঠান্ডা লাগে আমার। হ্যাঁ ঠিক বড় ঠিক। বড় ধান থেকে। হুম। কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে বহুদিন উড়িয়েছো। হাতে কেমন ধরছি না, শিখে নেই। হুম, শেখোনি? ওই যে, স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমায়, ভোলা কি। তারপরে সেই প্রথম প্রেমের রঙিন ছোঁয়া, মায়াবিনী আমার চোখে, দেখো দেখো নাচে ভাগা মনে, আমারও আছে কত আশা। তো এখন বাজে 11টা, আমরা এই যে শুয়ে পড়বো আমি আর আমার বেটুলি। তো তো আমরা এই যে আসলাম এখন একটু বারান্দায়, বাইরে পড়ছে বৃষ্টি, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। আমি তো এই যে জ্বরের ওষুধ খেলাম, মন্টেলুকাস খেলাম, টনসিলের ব্যথা করছে, আর তার সঙ্গে তো ওই যে গা হাত পা ব্যথা ছিল, ওই জন্য জ্বরের ওষুধ খেয়ে নিয়েছি, প্যারাসিটামল 650। আজকে আবার এই পাশের লাইটটা নষ্ট, আবার কোথায় যেন কীর্তন হচ্ছে। আবার এখানে মাথা এখানে করে না, এখানে ধুলো আছে। আচ্ছা চলো 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 চলো, এখন শুয়ে পড়বো। ও ভাই, হ্যাপি বার্থডে গান হচ্ছে রে, হরে কৃষ্ণর হ্যাপি বার্থডে গান। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইটা কেমন গান হলো, হরে কৃষ্ণরও হ্যাপি বার্থডে গান হয় রে। চলো যাকগে, শুয়ে পড়ি, খুবই ক্লান্ত লাগছে শরীর, ভালো লাগছে না, তাড়াতাড়ি শুবো আর ঘুমোবো। কালকে ওর স্কুল নেই, একটা টানা ঘুম দেবো। কালকে কী করে টানা ঘুম দেবো, কালকে আবার সুনীতিদি বলেছে অনেক সকালবেলা আসবে। এই যেদিন ভাবি যে একটু ভালো করে ঘুমোবো, সেদিনকে ওর আবার তাগদা থাকে তাড়াতাড়ি আসার। তো ওকে বলে দিয়েছি খালি নিচের ঘরের কাজগুলো করার জন্য, উপরের ঘরটা আমি ঝাড়টার যা যাবতীয় ওগুলো আমি দিয়ে দেবো। আমি এত সকালে কালকে উঠতে পারবো না, একটু আরামসে ঘুমাবো। সপ্তাহে 2টা দিন তো থাকে ছুটি, তাও 2টা দিনও কোথায় হয়, রোববার করে ওর আর্টের স্কুল থাকে, সকালবেলায় উঠতে হয় আমাকে। তো কালকে একটু আরামসে একটুখানি ঘুমাবো নিশ্চিন্তে।
তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।